আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ডাক্তার ইউনূস স্যার ঠিক আছে, মনের থেকে ওনাকে অনেক ভালোবাসি। ডাক্তার ইউনূস স্যার ঠিক আছে, কিন্তু উনি একটা কথা বলছিল যে আপনারা আমার কথা শুনবেন না। ভাই, আমরা আপনার কথা কিনলে শুনিম, আপনি আঙ্গ কথা শুনবেন। ভাই, আপনি আঙ্গ কথা শুনবেন, আমরা আপনার কথা কিনলে শুনিম। আমরা সাধারণ মানুষ, কিন্তু স্যার আপনারা আমরা মনের থেকে অনেক ভালো জানি, মনের থেকে স্যালুট জানাই এবং মনের থেকে আপনাকে অনেক ভালোবাসি। কিন্তু স্যার, আপনার প্রতি যে আন্তরিকতা আমাদের আছে, যে বিশ্বাস আমাদের আছে, তার কারণে আমরা ছাত্র সমাজ আপনাকে ক্ষমতাতে বসাইছি। কিন্তু স্যার, এমন কিছু করিয়েন না যেটা আপনার প্রতি আমাদের বিশ্বাসটা ভেঙে যায়। আপনাকে রাষ্ট্র সাধনের জন্য আপনাকে বসাইছি, সুস্থভাবে একটা নির্বাচন দিই, যে দলে ক্ষমতা আসুক ওই দলে দেশ চালাবে। এই কারণে আপনাকে আমরা ক্ষমতাতে বসাইছি। আপনাদেরকে আমরা মনের থেকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, কিন্তু আপনারা আমাদের এই মনের আশাটা নষ্ট করিয়েন না। কি কারণে? দেখা গেছে যে আপনার অনেকজন আপনাকে যুক্তি দিবে যে আপনি ক্ষমতা থাকেন, অনেক দিন থাকেন, যতদিন ইচ্ছা ততদিন থাকেন, এমনকি আপনি কোনো সুস্থ নির্বাচন দিয়েন না। এগুলো আপনাকে অনেকজনে বলতে পারে, কিন্তু স্যার এগুলো আপনি শুনবেন না কেন? আমরা আপনাকে বিশ্বাস করে ক্ষমতাটা বুঝে দেওয়া হয়েছে, বা রাষ্ট্রীয় দায়িত্বটা আমরা সাধারণ মানুষ সবাই মিলে আপনাকে দিয়েছি, বিশ্বাস করি দেশে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে যে কোনো একজন সরকারের কাছে আপনি দেশটা হ্যান্ডওভার করবেন। এই কারণে আপনারা আমরা বিশ্বাস করি, দেশের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু চাইন আপনি এমন কিছু করিয়েন না যেটা আপনারাও নামাইতে আবার আন্দোলন করণ লাগে। আপনি তো জানেনই ইতিহাস, আপনি অনেক শিক্ষিত মানুষ, এমনকি আপনি সারা বিশ্ব ভ্রমণ করেন না মানুষ। আপনি জানেন যে জনগণ যদি খেপে যায় ওইটা কেউ টিকি রাখতে পারে না। বা এই কাইলবায়নের কথা হাসিনার হিসেবে বুঝেন না, 16 বছর 17 বছর ক্ষমতা চালাইছে, কিন্তু জনগণের চাপে হড়ি লাস্টে ফালাই চলে যাওয়া লাগছে। তো স্যার, আপনারা আমরা মনের থেকে অনেক ভালোবাসি। আপনারা মনের থেকে যে মানে বিশ্বাস করে দেশটা দেওয়া হয়েছে। আপনি যত তাড়াতাড়ি পারেন সুস্থভাবে একটা নির্বাচন দেন, সুস্থভাবে একটা নির্বাচন যেভাবে সুস্থ হয় ওইভাবে সুন্দর করে ডেলে সাজাইয়া তারপর আপনি নির্বাচন ডিক্লেয়ার করবেন। ওই নির্বাচনের মাধ্যমে যে কোনো সরকার ক্ষমতাতে আসবে ওরা এই দেশ চালাবে, যার যার সবটার ভাগ আছে। আপনারা তো আমরা বিশ্বাস করে ক্ষমতার বসাইছি, আপনারা দেশ চালাবেন লাই ন, আপনারা ক্ষণিকের জন্য চালাবেন লাই দিছি, কিন্তু চিরস্থায়ী ন। তো স্যার, চাইন এরকম কোনো কিছু করিয়েন না যেটাতে আপনি মানুষের মন থেকে উঠে যাবেন বা মানুষের চোখে আপনি বিষের মতো হবেন, এরকম কিছু করিয়েন না। যত তাড়াতাড়ি পারেন দেশটারে সুন্দর মতন সাজায় সুস্থ নির্বাচন দিই, যে কোনো সরকারের কাছে আপনি দেশটা হ্যান্ডওভার করেন, ওইটা অনেক ভালো হবে। মানুষের মনে মনে আপনি থাকবেন, মানুষের অন্তরে অন্তরে আপনি থাকবেন। দেখিয়েন স্যার, এমন কিছু করিয়েন না যেটা মানুষের চোখে আপনি বিষ হয়ে খাড়াবেন। এটাই আপনার কাছে অনুরোধ জানাইতেছি স্যার, আপনার কাছে এটাই অনুরোধ জানাইতেছি, আপনি যত তাড়াতাড়ি পারেন একটা সুস্থ নির্বাচন দিয়ে দেশটা যে কোনো একদম রাজনৈতিক দলের কাছে হ্যান্ডওভার করবেন। যে সরকার বোর্ডে জয় হয় ওই দলের কাছে হ্যান্ডওভার করবেন। কিন্তু স্যার, আমি আবারও বারবার বলতেছি এই কথাটা, কি কারণে অতীতে হয়ে আছে এরকম যে 3 মাসের লাই বই আইছি 3 বছর রয়েছে, বা 3 বছরের লাই বই আইছি 6 বছর রয়েছে, এরকম অতীতে অনেক কাহিনী আছে, বা অতীতে আরও অনেক কিছু হয়েছে। তো এই কারণে স্যার বলতেছি, এরকম কিছু করিয়েন না যেটা মানুষের বিশ্বাসটা উড়ে যাইব। মানুষের মনে মনে থাকবেন, অন্তরে অন্তরে থাকবেন। আপনি যত তাড়াতাড়ি পারেন সুস্থভাবে একটা নির্বাচন দিয়ে যে কোনো একজন রাজনৈতিক দলের কাছে দেশটা হ্যান্ডওভার করেন, ওইটাই সবচেয়ে ভালো হইব। ওকে, আসসালামু আলাইকুম।